যাকবের 12টি সন্তান ছিল, কিন্তু তার মধ্যে যোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। যোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। যোসেফের ভাইরা তাকে হিংসা করত। যোসেফ বিশেষ কিছু স্বপ্ন দেখত। সে বলল, স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম। তোমাদের বাঁধা গমের আঁটি আমার বাঁধা গমের আঁটির কাছে মাথা নুইয়েছিল। এই শুনে যোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগল। যোসেফ আরো একটি স্বপ্ন দেখেছিল। সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নতজানু হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল, তুমি কি বলতে চাও? তুমি আমাদের শাসন করবে? একদিন যোসেফের ভাইরা মাঠে মেষ চড়াচ্ছিল। তারা দূর থেকে যোসেফকে আসতে দেখল। তারা যোসেফকে হত্যা করার পরিকল্পনা করল এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করতে চাইল। রুবেন বলল, আমাদের ভাইকে হত্যা করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা যোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। কিছু ইসমাইলীয় ব্যবসায়ী ওই পথে মিশর যাচ্ছিল। জিহুদা বলল, আমরা যোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা যোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। যোসেফের ভাইরা তার পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে যাকবকে দেখাল। আমার পুত্র মৃত, এই বলে যাকব খুব কাঁদল। ইতিমধ্যে যোসেফকে মিশরে নিয়ে যাওয়া হল, কিন্তু ঈশ্বর যোসেফের সাথেই ছিলেন। মিশরে ইসমাইলীয়রা যোসেফকে ফরৌনের এক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর যোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল। পটিফর তার গৃহের দেখাশোনার দায়িত্ব যোসেফকে দিল।